সর্বাঙ্গোত্থিত বেদনা কটোদিগ্ন উষ্ণ লবণ রুক্ষা সর্বাঙ্গ সমস্ত শরীর উত্থিত উদিত বেদনা অনুবাদ তাৎপর্য ছিল থেকে মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করেন। মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে। ছোট তাৎপর্য মাতৃ জঠরে শিশুর অবস্থার সমস্ত বর্ণনা আমাদের ধারণার অতীত। এই রকম অবস্থায় থাকা অত্যন্ত কষ্টকর, কিন্তু তা সত্ত্বেও শিশু সেই অবস্থায় থাকতে হয়। শিশুর চেতনা খুব একটা বিকশিত নয় বলে শিশু তা সহ্য করতে পারে, তা না হলে সে মরে যেত। সেটাই হচ্ছে মায়ার আশীর্বাদ। এটাই আশীর্বাদ আমরা কষ্ট পেয়ে সুখ মনে করি। যিনি যন্ত্রণা ভোগকারী দেহকে সেই অসহ্য বেদনা সহ্য করার শক্তি প্রদান করে।
वंदे अहम श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसंयुतं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्नय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरुते नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त काञ्चनि गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वोत्तम श्री राधा गोविंद जगन्नाथ सुभद्रा सुदर्शन श्रीमताई गोस्वामीदा रघुपति प्रभुपादेर चरण प्रणाम निवेदन करे एवं आज समस्त श्रोता जाने आंतरिक शुभेच्छा अभिनंदन स्वागतम प्रातःकालीन शब्दे सबाइके जानाই সার্বিক শুভেচ্ছা। এখানে প্রসঙ্গ হচ্ছে কর্দমুনি 10,000 বছর তপস্যা করে ভগবানের সাক্ষাৎকার হয়, তখন উনি বিবাহ করতে চান। কেন বিবাহ করতে চান? ভগবানের মতো একটা পুত্র চান। তাই ভগবান মনে করলেন আমার মতো আর কি পুত্র হবে, তখন কি করলেন স্বয়ং পুত্র রূপে জন্মগ্রহণ করার প্রতিশ্রুতি। কত পবিত্র, কি ভজন করেছে, সাক্ষাৎ মানে দর্শন তো দূরের কথা, তার ছেলে হয়ে জন্মগ্রহণ করার কথা। সমস্ত কথা ভগবান বললেন যে এই এখানে কি হয়, নারদ ঋষির মুখে দেবহূতি কর্দম ঋষির কথা শ্রবণ করেছে। এখন সেই রাজা মন্ত্রীর মেয়ে এখন বর্তমানে যতই তপস্বী যতই পবিত্র কেউ সেই জঙ্গলে থাকে, সেই শরীরে হাড়গোড় বেড়েছে, সেরকম ছেলেকে বিবাহ করবে কেউ? আর বেঁচে থাকতে পারবে? পারবে। কিন্তু রাজকুমারী উত্তানপাদ প্রিয়ব্রত প্রিয় বোন আর মনু মহারাজ শতরূপা প্রথম মেয়ে, প্রথম ছেলে, ব্রহ্মার থেকে এরা मैथुनी সৃষ্টির এরা প্রথম। আগে ব্রহ্মাজি যখন বারবার সৃষ্টি করেন সবাই বলে না না এই সংসারে পারবো না, সৃষ্টি করবো, মানুষের সৃষ্টি করবেন না। তখন ভগবান বললেন কিছু ভুল করেছে, রূপা ব্রহ্মার শরীর থেকে বেরোল। সঙ্গে সঙ্গে বড় হয়ে গেলেন, কে পালন করবেন? মধ্যে একা, কে পালন করবেন? তখন সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল যুবতী আর যুবক। হাত জোর বলতে হয়নি, কোনো প্রিচিং করতে হবে,
তোমরা সন্তান, এদের এত প্রিচিং করে করে সবাইকে, চতুর্কুমার, নারদ আদি যত সবাই এদের প্রিচিং করে করে বললেন পৃথিবীতে সৃষ্টি করে, পৃথিবী ছিল না। যাই হোক, সেখানে তার পুত্র দেবব্রত মহারাজ, উত্তানপাদ মহারাজ, দেবহতী, আগতি, প্রসূতি, 3 বোন 2 ভাই। এইভাবে তারা এই দেবহতী, এরা 3 মেয়ে 3 বোন, কিন্তু এর দেবহতী জানতো যে এর কাছে আধ্যাত্মিক ধন আছে কর্দম ঋষির কাছে। এইভাবে 10,000 তপস্যা করলে তখন সাক্ষাৎকার তখন বললেন যে নৃসিংহ মনু আসবেন। যাই হোক, বিবাহ হলো। মনু বললেন যে এই যে এই হলো পরিব্রত এবং উত্তানপাদের বোন, আপনি আপনার জন্য সুযোগ্য পত্নী হওয়ার যোগ্য, তাই তখন উনি স্বীকার করলেন। সন্তানাদি, তবে আবার বিবাহাদি স্বীকার করে নিলেন, অনেক ধন দৌলত ওখানে দিলেন। সেই বনের মাঝে দেবহতী থেকে যান, কর্দম ঋষির সমস্ত সেবা করতে থাকে। আর ইনি ধ্যানিয়া আবার বিবাহ করে আবার 10,000 বছর, 10,000 বছর দয়া পূজিত হওয়ার পরে উনি বললেন, তখন বললেন হ্যাঁ, তোমাকে বর দিয়েছিলাম, কি বর চাও? তখন উনি সঙ্গে সঙ্গে বললেন যে আপনি বলেছিলেন পুত্র সন্তানাদি উৎপন্ন হবে। তখন আর এমন অনেক সখী সঙ্গে সঙ্গে সেই জলের জীবনের সঙ্গে বেরিয়ে গেল। এইভাবে কর্দম ঋষিও জগন্নাথ প্রাপ্ত হলো, অনেক বিশাল। তখন সেখানে রাধারানী যখন ধ্যান ভঙ্গ হলো, মূর্ছা ভঙ্গ হলো, সমাধি ভঙ্গ হলো, দেখলেন কৃষ্ণ নেই। শাস্ত্রে বলছেন পুরুষের থেকে স্ত্রীরা 9 গুণ বেশি কাল, তাই নিজেকে বিভক্ত করে 9 বিভক্ত করে ওনাকে ভোগ করলেন। তখন 9টি কন্যা জন্ম, 9টি কন্যা বড় হয়। তখন উনি আবার বলছেন সন্তান উৎপন্ন করে চলে যাবো, ভগবান ছেলে রূপে, তবুও সে চলে গেলেন। তারপরে এভাবে দেবহতী, তার প্রভুপাদ এর তাৎপর্য লিখছেন যে কোনো সরল ভাবে এটা বলেছে, আমি অবলা, আমি ভালো অনেক কঠিন শাস্ত্র বুঝতে পারি না, আমাকে সরল করে বলে দাও। এই যে আগে সাংখ্য তত্ত্ব আদি গেল, আমরা পুরুষ বুদ্ধিমান ভক্ত আমরা এখনো বুঝতে পারি না। মাতাজির জন্য কপিল আরো কঠিন বললে আর কি হতো, সরল ভাবে বুঝিয়েছে এটা, তাই বুঝতে পারি না। আমাদের ভেতর তো না হই, এর থেকে যেন বিরক্তি হওয়ার চেষ্টা করি, এই জন্য কঠিনতা প্রস্তুত করতে হয়। না হলে গর্বে কি কষ্ট হলো না হলো কি এত দরকার, যা গেছে গেছে, তখন তার অনুভব ছিল না। এখানে লিখেছেন বিকশিত শিশুরা তো বিকশিত চেতনা না থাকাতে বেঁচে থাকে। যেমনি পশু শুয়ার এরা কত সহ্য, মানব উপর থেকে পড়ে গেলে কিছু মাঠার ভাঙে না, আর মানুষের বাঁচবো, সঙ্গে সঙ্গে মরে যাবো, সব নাজুক একদম। এ শরীর আমাদের, পশু আদি কত কঠিনতা। ও শুয়া কিভাবে ভগবানের সায়েন্স এত বড় পাওয়ারফুল। হাতি কলা গাছ খেয়ে আমরা বাঁচতে পারবো, আর হাতি এত শক্তি প্রাপ্ত করছি কলা গাছ। আমরা ভালো ভালো জিনিস খাই, ধানের থেকে চালটা আমরা খাই, আর খড়গুলি গায়ে খায়। শক্তি ওদের বেশি না আমাদের বেশি। ভালো জিনিস মালটা আমরা খাচ্ছি, ভূষাটা যা আমরা খেতেও পারবো না, এখানে ফেটে যাবে সঙ্গে সঙ্গে, আর আমরা খেলেও কিছু হবে না, আমাদের পেট ভরবে না, আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু গাভী হতে খাচ্ছে, সুন্দর অমৃত দুধ দিচ্ছে, এত শক্তি প্রাপ্ত করছে ষাঁড়। এই বিজ্ঞানটা একটু চিন্তা করার যুক্ত, কত বড় বিজ্ঞান। আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো না, আর আমাদের কত গুণ শক্তি সেই জিনিস খেয়ে এরা প্রাপ্ত করছে। ঘাস লতা পাতা
খড় শিখে ওই এমপিতে, গুজরাটে, মহারাষ্ট্রে ওই জোয়ার গাছ ওইগুলি কেটে কেটে, বাজরা গাছ ওইগুলি কেটে কেটে আবার খাওয়াচ্ছে গরুকে। বুঝলেও বাজরা, জোয়ার কেটে কেটে খাচ্ছে, আর ফলটা আমরা খাচ্ছি। এই হলো এমন এমন সিস্টেম করে বানিয়েছে, আমাদের কাছে কোনো শক্তি নেই, আমরা বেঁচে থাকবো। তাহলে অভাব অভাব কিসের? গাছের পাতা আমার টাকায় বেঁচে যাও, হাতির মতো শক্তি। এই জন্য এই শিক্ষা দিতে দিতে জীবের গতি সম্বন্ধে ভগবানের কপিল দেবের উপদেশ পঞ্চম স্কন্ধে কত কত বর্ণন করেছে। এর আগে নরকের বর্ণন, পঞ্চম স্কন্ধে নরকের বর্ণন। সেই পথে ধাবিত হবে। আমরা শাস্ত্র জেনেও আমাদের মনোভাবিত হয়, আমাদের মনোভজন করতে চায়। নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্থাপিত নিয়মিত স্মরণ না কাল এতাদৃশিতা কৃপা দুর্দৈব। একেই বলা হয় দুর্দৈব। জানা সত্ত্বেও, চোখে দেখা সত্ত্বেও সেই জ্ঞানটা হচ্ছে না, সেই জ্ঞান হচ্ছে না। বারবার বলে মাকে এই সমস্ত যে কষ্ট, সেই কষ্টের কথা এক একটা শ্লোকে বর্ণন করে যাচ্ছেন। উদারস্থ কৃমি, কাল আমরা পরশুদিন আমরা উদারস্থ কৃমি তার সৌকমল দেহকে সর্বক্ষণ ক্ষত বিক্ষত করে দেয়। তার ফলে সে অসহ্য যন্ত্রণা অনুভব করে বারবার বেহুশ হয়ে যায়, গর্ভের ভিতরে বারবার বেহুশ হয়ে যায়। করার কোনো কায়দা নেই, হাত পা এরকম করে আছে। উল্টা কোনো নড়ার জায়গাও নেই, একদম পেকিং। এইসবগুলি সুন্দরভাবে বর্ণনা করেছে। আমরা কয়েকদিন আগে একটা তাৎপর্য প্রভুপাদ বলেছেন কি পুরাণে, মার্কণ্ড পুরাণে এই গর্ভস্থ শিশুর যে অবস্থা কিভাবে কি হয় সেটা আরো বিস্তারিত ভাবে মার্কণ্ড পুরাণে বর্ণনা করেছে, প্রত্যেকটা গতি, প্রত্যেকটা স্থিতি। এইভাবে আজ আমরা দেখেছি মায়ের খাবারে, মা যে খাবার খাবেন তা যদি আদি আরো নানান রকম আক্রান্ত, আরো কত ফাস্টফুড এই ও কি কি খেতে খাবার খাচ্ছে ইত্যাদি অত্যাধিক, অর্থাৎ মাতৃভক্তি, মায়ের খাদ্যের দাম। মায়ের খাদ্যের দাম। তাহলে আমরা বড় হয়েছি, হওয়ার পরেও, বড় হয়ে যাওয়ার পরে আমাদের চামড়া আদি সব মজবুত আছে, তবু বেশি ঝাল খেলে কিরকম লাগে, বেশি লবণ খেলে কি লাগে। আর শিশু কম শরীরে এইসব প্রভাব যখন পড়ে, পেটে তার রিঅ্যাকশন গিয়ে সেই শরীরে লাগে, প্রভাবিত, উদিত বেদনা, ব্যথা, ব্যথা এমন ব্যথা হয় যা, সেরকম ব্যথা যদি আমাদের হয় আমরা বেঁচে থাকতে পারবো না, মরে যাবো, এখানেই বলছে। কিন্তু তা সত্ত্বেও শিশুকে সেই অবস্থা থাকতে হয়। শিশুর চেতনা খুব একটা বিকশিত নয় বলে, চেতনার এত বিকশিত না, তাই যত নিম্ন চেতনা তারা, যাদের চেতনা মুকুলিত, চেতনা বিকশিত চেতনা নয়, যেভাবে যত যে উন্নত হবে সে শারীরিক আঘাত সহ্য করতে পারবে না। তাই একবার কি হলো, কর্ণকে দেখে পরশুরামের ডাউট হয়েছে। পরশুরামের ডাউট হয়েছে কর্ণকে দেখে, এ ব্রাহ্মণ সেজে এসেছে কিন্তু এ ব্রাহ্মণ নয়, এর ক্ষত্রিয় স্বভাব।
তখন একদিন পরীক্ষা করার জন্য কর্ণের এখানে মাথা দিয়ে পরশুরাম ঘুমিয়েছে। ঘুমিয়েছে, একটা পোকা এসে কামড় দিয়েছে। কামড় দিয়ে রক্ত ধেয়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে। এখন এটা সরাতে পারে না। ক্ষত্রিয় উন্নত, যে যত উন্নত তার শরীর তত এইসব বেদনা সহ্য করতে পারে না। তাই সেই রক্ত বয়ে পরশুরামের শরীরে চলে গেছে। পরশুরাম দেখলেন গরম গরম কি লাগলো, তখন উঠে দেখে রক্ত বয়ে যাচ্ছে। তখন পরীক্ষা করল, তুমি ব্রাহ্মণ নয়, তুমি ক্ষত্রিয়, না হলে তুমি একভাবে সহ্য, রক্ত হয়ে যাচ্ছে, তুমি আমাকে কিছু বলছো না, উঠছো না, গুরুদেব গুরুদেব ব্যথা, পোকা কামড় দিয়েছে। ব্রাহ্মণ হলে বলতো গুরুদেব, প্রার্থনা করতো, কিন্তু একদম সেইভাবে বসে আছে। এইভাবে এখানে বলছেন যার যত উন্নত তত চেতনা উন্নত নয় বলে সেটা সহ্য করতে পারছে। আর জীব প্রকৃতির দাস। আমরা যত সুন্দরভাবে থাকবো, যত সুরক্ষিত থাকবো, তত আমাদের শরীর কমজোর। যারা ছেলে তারা জলের থাকছে, আমরা যদি জলের থাকি আমরা সর্দি হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। একবার কি হয়েছে, এক রাজা অনেক গরম কাপড় ঠাপড় পরে অনেক সুরক্ষার পরে থাকে, তারপরে সর্দি কাশি তার কমে না। একটা জেলেকে ঠান্ডার সময় দেখছে নদীতে ডুবাচ্ছে, পুকুরে ডুবাচ্ছে, তাকে ধরে নিয়ে এসছে, বলছে ওকে খুব সুরক্ষিত রাখলেন। সুরক্ষিত রাখার পরে হাতির পিঠে করে ও একবার গেলেন, তাতে শরীরটা এত সূক্ষ্ম হয়ে গেছে, তা একটু ঠান্ডা লেগেছে সঙ্গে সঙ্গে জ্বর হয়ে গেছে। আমাদের এই শরীর, আমি গ্রামের ছেলে, অনেক কাজ করেছি, অনেক সহ্য করেছি, এখন সেটা সহ্য, এই কন্ডিশন, শরীর কি কন্ডিশনের শরীর, সে কন্ডিশন পরিবর্তন হয়ে গেলে নানা আকার ধারণ করে। যারা কুষ্ঠরোগী, যারা মাথায় অনেক কিছু লোক আছে, মাথায় সবসময় ব্যথা থাকে, তা নিয়েও মানুষ বেঁচে থাকে, অনেক সময় আত্মহত্যা করে। এইভাবে সে একটা প্র্যাকটিসের মাধ্যমে সহ্য করে। এইভাবে সেই চেতনার বিকশিত নাই বলে সেই বেঁচে থাকে, না হলে চেতনার বিকশিত যদি থাকে বেঁচে টানা হলে সে মারা যায়। যদি ওরকম সহ্য যদি না করতে পারত তাহলে মারা যেত। সবসময় বলা হয় প্রকৃতির দাস, প্রকৃতির দাস। সেটি হচ্ছে মায়ার আশীর্বাদ। এই যে কন্ডিশনে আছে, সে কন্ডিশনে থেকে সে বেঁচে যায়, এইটা হলো মায়ার আশীর্বাদ। মায়ায় এমন এমন শক্তি প্রদান করেছে আমাদের মানুষের ভিতরে। আমরা যখন দেখি কোনো পাগল হয়েছে, ডাস্টবিনের থেকে খাচ্ছে, ওখান থেকে উঠিয়ে খাচ্ছে, শরীর ময়লায় চট পড়ে গেছে, তো একদম প্লাস্টিকের মতো কালো হয়ে গেছে, এখান থেকে পড়ছে, কোনো রোগ হয়, ওর কোনো ইনফেকশন হয়, যেমন ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, আর কি আছে, এর কিছুই হয় না। এইভাবে প্রকৃতি সবার সব রকম শরীর দিয়েছে। আমরা ভালো থাকলে বাঁচতে পারি না, আর ওই কঠিন যে আমাদের পক্ষে সঙ্গে সঙ্গে মরে যাওয়ার কথা, সে উপস্থিত বেঁচে আছে। এইভাবে সেই চেতনা, সেই পরিস্থিতিতে প্রকৃতি এগুলো কি মায়ার আশীর্বাদ, মায়ার আশীর্বাদে বেঁচে থাকে।
কত কঠিন, কত কষ্ট মানুষের, কত কষ্ট। কত কষ্ট। এইভাবে আমাদের, এই জন্য আমরা যখন ভক্ত, কাউকে কিছু বলা উচিত না। কেউ কিছু একটু দেখলাম, বিচার না করে হেসে দিলাম। একবার কি হয়েছে, এক ছোট এক কৃষক ছিল। সেই কৃষক মা ছিল, স্ত্রী ছিল, ছোট একটা মেয়ে ছিল, 2 বছরের, 1.5 বছরের একটা মেয়ে, 1.5 বছরের একটা মেয়ে। তখন এই ক্ষীরার চাষ করছে, শশা চাষ করতে গিয়ে সকালবেলা যখন ক্ষীরা উঠাতে গেছে, ওদিকে সর্প ছিল, সর্প দংশন করেছে। পয়সা একদম কম, কোনো পয়সা আমদানি জমা কিছু নেই। মারা গেছে ছেলে, সবাই কান্না করছে। তাকে বিদায় করাতে, দাহ সংস্কারাতে যা পয়সা ছিল সম্পূর্ণ পয়সা শেষ হয়ে গেছে। যাও 2-4 টাকা ছিল। ওনার স্ত্রী আছে, মা আছে, পুত্রবধূ আর একটা মেয়ে। তাই অনেক কান্নাকাটি করলো। এই যে আমি আমার বৌমা না খেয়ে থেকে যাবো, এই যে ছোট শিশু, তোমরা জানো গরিব যে তাকে কেউ কিছু দেয় না। সে যদি মূল্যবান কথাও বলে, কেউ সে কথা শুনতে দান দেয়। আর একটা দোষ কি, কিছু লোক ঠকায়। ঠকানোর জন্য সবাই মনে করে এরাও মনে হয় সেই ব্যবসা করছে, টাকা কামাচ্ছে। এজন্য যে পীড়িত তারও তো হেল্প করে না। কেউ হেল্প করতে চায়, কিন্তু যারা চিটিং করে, এইভাবে চিটিং করে, তাদের জন্য ওরাও পীড়িতই, যারা তারাও সহায়তা পায় না। এইভাবে সেই তার মা, সেই ছেলের মা চিন্তা করে, আমরা তো 1-2 দিন 4 দিন না খেয়ে থেকে যাবো, কিন্তু এই যে মেয়েটা যখন কান্না করবে, এর মুখে দেওয়ার জন্য 1 বিন্দু পয়সা নেই, কি করব? তখন কিছু শসা উঠিয়ে বিক্রি করতে গেছে। পরের দিন কিছু বিক্রি করতে গেছে, শসা বিক্রি করতে গেলে পাশের পড়োশি যারা জানে কান্না করছে আর শসা বিক্রি করতে গিয়েছে, তখন পাশের লোক বলছে, লজ্জা নেই, কার ছেলে মেয়ে বাজারে বিক্রি করতে আসছে জিনিস, হ্যাঁ, এরা নেবে না, এ অছুত। সমস্যাটা মাথার উপর মাথায় বাড়ি। একটু সহায়তা করার তো দূরের কথা, মানুষ বলছে, দাঁত কুচাচ্ছে আর বলছে ও দাঁড়িয়ে আছে, বলে কেউ নেবে না, অসুখ, এর ছেলে মরে গেছে, এর হাতে তো অপবিত্র। তাই লেখক এটা লেখার জন্য যে কমসে কম আমরা অন্য মানুষের দরদ, কষ্ট বোঝার জন্য আমরা যেন না হলেও এরকম ফালতু কথা যেন না বলি। একটা বিচার করতে হয়, এর পরিস্থিতিটা মানুষ পরিস্থিতির দাস। আর উদাহরণ বলছে, দেখো অমুক জমিদারের ছেলে মারা গেছে, 3 মাস পর্যন্ত তার স্ত্রী, সেই ছেলের মা সেই বিছানা ধরা পড়েছে, বারবার বেহুশ হয়ে যাচ্ছে। আর দেখো নির্লজ্জ